17 বছর কারাভোগের পর মুক্তি পেলেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। এদিকে বিএনপি নেতারা বলেছেন, গুম, খুন আর গণহত্যার জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার নেই আওয়ামী লীগের। বিএনপি কোনো অন্যায় অবিচারের সাথে যুক্ত হবে না। আরো জানাচ্ছেন ফরুক বাবু। জীবনের 17টি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়ে অবশেষে মুক্ত বাতাসে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। 21শে আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলায় ফাঁসির দণ্ড মাথায় নিয়ে কারাগারে ছিলেন তিনি। সকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান আব্দুস সালাম পিন্টু। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। একই মামলায় মুক্তি পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরিফ। 17 বছরের কারাবন্দী জীবনের অবর্ণনীয় কষ্টের কথা তুলে ধরেন আব্দুস সালাম পিন্টু। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি স্মরণ করছি আজকের এই দিনে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি, বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি বিশ্বাস করি যেভাবে এই স্বৈরাচারকে আপনারা উৎখাত করেছেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। কারাগার থেকে মুক্তি পেয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান আব্দুস সালাম পিন্টু। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির লাখো নেতাকর্মীর নামে মিথ্যা মামলা ও জঙ্গি তকমা দেওয়ার নিন্দা জানান বিএনপি নেতারা। বলেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের ছিলেন না, তিনি প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্যাতন করেছেন। একটা ফ্যাসিস্ট সরকার এমনই করে, কিন্তু ইতিহাস সাক্ষী যে তারা পালিয়ে যায় আর সালাম পিন্টুর মতো মানুষরা মুক্ত হয়। এই মুক্ত বাংলাদেশে মুক্ত সালাম পিন্টুদের মাধ্যমে আগামী দিনে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, আওয়ামী লীগ 2024-এর মতো 1971 ও 75 সালে পালিয়ে যায়। দলটির নেতারা 3 বার দেশ ছেড়ে পালিয়েছে। এ সময় সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে দেশটির বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া হবে। ভারত ভিসা বন্ধ করে নিজেরাই বিপদের সম্মুখীন হয়েছে এমন কথা উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, ভারত বাংলাদেশ ছাড়া চলতে পারবে না। ফরুক বাবু, বাংলা।